আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুক ব্যবহার করেন বা গুগলে কিছু লিখে সার্চ করেন, তখন একটা প্রশ্ন হয়তো কখনো ভেবেছেন, কোটি কোটি ডিভাইসের মধ্যে সার্ভার বুঝে কিভাবে যে ডেটাটা আপনার ফোনেই পাঠাতে হবে? এর উত্তর হলো আইপি অ্যাড্রেস। সহজ ভাষায় বললে, আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হলো ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের একটি ইউনিক ঠিকানা। যেমন এখানে দেখতে পাচ্ছেন 192.168.1.2, এটি একটি আইপি অ্যাড্রেস। এখন প্রশ্ন হলো, সব ডিভাইস কি একই আইপি অ্যাড্রেস ব্যবহার করে? না, প্রতিটি ডিভাইসের নিজস্ব একটি আইপি অ্যাড্রেস থাকে। এই স্ক্রিনে কয়েকটি ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এগুলো শুধু উদাহরণ, কিন্তু এগুলো থেকে একটা বিষয় পরিষ্কার, একটি ডিভাইস অন্য ডিভাইস থেকে আলাদা করে শনাক্ত করার জন্য প্রত্যেকটির আলাদা আইপি অ্যাড্রেস প্রয়োজন। তাই আপনার ফোন, ল্যাপটপ, ডেস্কটপ কিংবা অন্য কোনো নেটওয়ার্ক ডিভাইস সবকিছুর নিজস্ব একটি আইপি অ্যাড্রেস থাকে। এখন দেখা যাক এই আইপি অ্যাড্রেস আসলে কিভাবে কাজ করে। ধরেন আপনি ইউটিউব খুললেন। আপনার ডিভাইস প্রথমে ইউটিউবের সার্ভারের কাছে একটি রিকোয়েস্ট পাঠায়। সার্ভার সেই অনুরোধ গ্রহণ করার পর আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস দেখে বুঝতে পারে ঠিক কোন ডিভাইসে এই তথ্য চেয়েছে। এরপর সার্ভার সেই তথ্য বা ভিডিও আপনার ডিভাইসে পাঠিয়ে দেয়। অর্থাৎ আপনার ডিভাইস এবং সার্ভারের মধ্যে সঠিকভাবে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন হয়তো বুঝতে পেরেছেন আইপি অ্যাড্রেস কেন গুরুত্বপূর্ণ। ভাবুন তো, যদি কোনো ডিভাইসের আইপি অ্যাড্রেসই না থাকতো, তাহলে সার্ভার জানতোই না তথ্য কোথায় পাঠাতে হবে। ফলাফল কি হতো? কোনো কমিউনিকেশন হতো না, কোনো ডেটা ট্রান্সফারও সম্ভব হতো না। অর্থাৎ আমরা প্রতিদিন যেসব ওয়েবসাইট ব্যবহার করি, ভিডিও দেখি বা ইন্টারনেটে যে কোনো কাজ করি, এসব কিছুই আইপি অ্যাড্রেস ছাড়া সম্ভব হতো না। তো আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম আইপি অ্যাড্রেস কি, কেন প্রতিটি ডিভাইসের একটি আলাদা আইপি অ্যাড্রেস থাকে এবং ইন্টারনেটের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এটি কিভাবে কাজ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং সহজ ভাষায় নেটওয়ার্কিং ও সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে চান, তাহলে নুট ডিফেন্সকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।